আমদানি বাণিজ্যের পরে বুধবার থেকে রপ্তানি বাণিজ্য চালু হলো কোচবিহার জেলা চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে। এদিন বেলা 11টা নাগাদ ভারত ও ভুটান থেকে বাংলাদেশে পণ্য পাঠানো শুরু হয়েছে। গত মঙ্গলবারই অবশ্য বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি করা হয়েছে। এতে স্বাভাবিকভাবেই খুশি চ্যাংড়াবান্ধার সীমান্তের বিভিন্ন ব্যবসায়ী। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবার বিষয়ে আশাবাদী তারা। তবে বাণিজ্যের গতি ছিল খুবই মন্থর। বাণিজ্য জেলার পাশাপাশি এদিন চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারও চলল। শেষ খবর পাওয়া পর্যন্ত 73 জন পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন। এদের মধ্যে 36 জন বাংলাদেশি নিজেদের দেশে ফিরে গিয়েছেন। তবে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির কারণে বৈদেশিক বাণিজ্য ও মুদ্রা বিনিময়ে ব্যবসাতেও দারুণ ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত বিভিন্ন মানুষজন জানিয়েছেন। এ নিয়ে কি জানিয়েছেন চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু, C&F এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা এবং মুদ্রা বিনিময়ের ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা। শুনুন। কালকে আমাদের ইম্পোর্ট চালু হয়েছিল, কালকে 19 খানা ইম্পোর্ট হয়েছিল। আজকে এক্সপোর্টও আমাদের চালু হয়ে গেছে। আজকে অলরেডি 11:05 সকাল প্রথম এক্সপোর্ট চালু আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফুডস গেছে। অলরেডি এক্সপোর্ট আমাদের চালু হয়ে গেছে। অলরেডি 4-5 খানা গাড়ি আমাদের এক্সপোর্ট হয়েছে। বাংলাদেশ থেকেও অলরেডি 8-10 খানা মাল ইম্পোর্ট হয়ে গেছে। বাংলাদেশের পজিশন কাউন্টার পার্টের সঙ্গে কথা বলে যা কথা হলো বোঝা গেল সিচুয়েশন আজকে হয়তো ইভিনিং বা রাত্রে থেকে হয়তো নর্মালের দিকে যাবে। তার মানে ট্রান্সপোর্টেশন সিস্টেম যেটা ওদের অলরেডি একটা বিকল হয়েছিল, সেটা ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ওদের হয়তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কেন আমরা মাল দিলে তো হবে না, সেই মালটা ওদের ডেস্টিনেশন নিয়ে যেতে হবে। সেই ডেস্টিনেশন ওরা নিয়ে যেতে পারছিল না বলে আমরাও মাল দিচ্ছিলাম না, এবং একটা কারফিউ চলছিল, ওদের ব্যাংক ইন্টারনেটের পরিষেবা বন্ধ ছিল। তো আজকে মনে হচ্ছে আজকে সম্পূর্ণরূপে সব কিছুই ওদের সচল হয়ে যাবে। আশা করি এক্সপোর্ট আমাদের 1-2 দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় আগামী উঠে গেছে, স্বাভাবিক অবস্থায়। সম্বন্ধে আশা করব যে অবস্থাটা একটু ফিরুক, কারণ আমাদের তো নির্ভর হচ্ছে এই বাংলাদেশের ব্যবসার উপরেই রুজি-রুটি আমাদের চলে। ওদের উপরে নির্ভরশীল হয়ে আমাদের ব্যবসাটা হয়, মানি এক্সচেঞ্জটা। এখানে প্রায় 15-16টা কাউন্টার, 100 উপরে স্টাফ, সবাই আর্থিক সমস্যার মধ্যে পড়ে আছে। আমরা চাবো তাড়াতাড়ি দ্রুত সমস্যার সমাধান হোক, তারপরে ব্যবসা বাণিজ্য সঠিকভাবে চলুক, তাতে উভয় দেশেরই সুবিধা। ওই পেশেন্ট পার্টি কয়েকজন আসে, 15টা 20টা 30টা এরকম ডেলি আসা যাওয়া। ওই যারা পুরনো থেকে গেছে, যেতে হবে, ভিসার মেয়াদ শেষ, তারাই যাচ্ছে।